বাবা 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে কেন? ছাদের জন্য কিছু গাছ কিনবো। মাসে তো একবারও ছাদে উঠিস না। গাছগুলো ছাদে আছে, সেগুলির মরো অবস্থা। আর শোনো, ছাদের রুমটা আমি ভাড়া দিয়ে দেই, তাহলে মাসে মাসে আর তোমাকে আমাকে পকেট মানি দিতে হবে। বাড়িতে একটু ঝামেলা উঠাবি? কি বলো বাবা, কোনো ঝামেলা নেই, সবকিছু আমি সামলাবো। তুই তো নিজেকেই সামলাতে পারিস না, তুই কি ভাড়াটিয়া সামলাবি? মা, একদম রাইট পজিশনে বসাইছো। আরে রাইতের বেলা চারপাশে ঘুরাইয়া ঘুরাইয়া মরিচ বাতি দিলে খালি ঝিলিক মাত্র খালি ঝিলিক মাত্র। আচ্ছা, আমার সাথে আসো, টাকা নিয়ে যাও। চল চল। আমি সাফায়েত, বুলেট দেখে দাঁড়ালাম। কয় রুম? ছাদের উপর রাখুন। পারফেক্ট। পানি, বিদ্যুৎ, গ্যাস? গ্যাস গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতে হবে। আচ্ছা, সমস্যা হবে না। Yes. আপনার পরিবারের সদস্য কয়জন? আমি একাই। আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না? এই জানতো, বাড়িওয়ালাকে রাখুন, ওনার সাথে কথা বলুন। কি হয়েছে এখানে? ওই যে দেখেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। বুলেট দেখে দাঁড়ালাম। এই যে আমার ভ্যান, এটার উপর আমার সব কিছু আছে। এক খারুশ বাড়িওয়ালা আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার অপরাধ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড গিয়েছিল আমার বাসায় আর কফি খেয়েছিল। কিন্তু আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না। কেন ব্যাচেলর ভাড়া দিবেন না কেন? ব্যাচেলররাও কি চোর নাকি ডাকাত? কারণ বাসাটা তো আমার না, বাসাটা আমার বাবার, আর উনি ব্যাচেলর পছন্দ করেন না। আমাকে পছন্দ করবে, আমি খুব গুড ব্যাচেলর, খুব ভালো ছিল। এই সব নামান তো। আপামনি, আজ থেকে আমি এখানেই থাকবো। আপনি ভিতরে আসেন। ওই সব লোকের সাথে কথা কয়ে লাভ নাই। আমি এক্ষুনি পুলিশ দেখতেছি। 999-এ ফোন দিলেই বাইরে গিয়ে গাটা ভাড়ায় ফেলা দিবেন। চলেন ভিতরে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? জি, আমি সাফায়েত। ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কি ঝামেলা? আন্টি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল? আন্টি, আগে একটা বাসায় ছিলাম, হয়েছে কি আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো, এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। তাহলে তো ঠিকই আছে, একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। আপনাদের তো একটা রুম ফাঁকা আছে, প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না। আমি কথা দিচ্ছি আন্টি, আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আর কোনোদিন কোনো মেয়ে কফি খেতে আসবে না। ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, আসলে মুশকিলটা হয়েছে আমার হাজব্যান্ড একদম ব্যাচেলার পছন্দ করে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, না না না, আমি বাসা ভাড়া দেবো না। সরি, একটু লেট করে ফেললাম মনে হয়। এমন সব বাচ্চাদের পড়াই। এইসব টিউশন আর কতদিন চলবে? সত্যি সে তো আর বেশি দিন চলবে না, চাকরিটা পেলেই তো টিউশনই বা। বাহ, সুন্দর তো। আচ্ছা, তাহলে চাকরিটা কবে পাবা? একজন বেকার পুরুষকে দুটি প্রশ্ন করতে হবে। এক হচ্ছে চাকরিটা কবে হবে, আর বিয়ে কবে করবা।
চাকরি কি এত সোজা বিষয় না? অবশ্য চেষ্টা করছি, হয়ে যাবে। আচ্ছা, আর তোমার চাকরি যদি কখনো না হয় তাহলে কি হবে? খুব একটা সমস্যা হবে না। এক একটা মানুষ টিউশনি করে জীবনটা কাটিয়ে দিবে। তুমি না হয় টিউশনি করে জীবনটা কাটিয়ে দিলে, কিন্তু আমার কি হবে? তোমার আর কি? বাসা থেকে তোমাকে একজন ব্যবসায়ীর গলায় ঝুলিয়ে দিবে, আর আমি জীবন চক্রে তোমাদের বাচ্চাদের পড়াতে তোমাদের বাসায় চলে যাবো। জীবন আর চাকরির সাথে কোনো না কোনো গল্প তো আমি ঘটিয়ে ফেলতাম, যদি তুমি ঠিকঠাক আমার পাশে থাকো। আমি মনে হয় না তোমার পাশে থাকতে পারবো। বাবা ছেলে দেখছে। কোনো লাভ নেই। প্রেম আর প্রেমিকা আমার মতো বেকার প্রেমিকের কাছে সবচেয়ে বড় সম্পদ। বেকাররা কখনোই প্রেমিকার হাত ছাড়তে চায় না। আর আমি বেঁচে থাকতে তোমার হাত আর কাউকে ধরতে দিব না, এই ব্যাপারে নিশ্চিত থাকো। আচ্ছা চলো। কোথায়? তোমার বাসায়। এটা তো ব্যাচেলর বাসা। ব্যাচেলর বাসা, তাতে কি হয়েছে? আমি কি তোমার বাসায় ঘুমাতে যাচ্ছি নাকি? আমি তো জাস্ট এক কাপ কফি খাবো। চলো। আরে না, তুমি বুঝতে পারছো না, এখানে তো সমস্যা আছে তো। চলো না। আরে ওখানে নিয়ে যাও নিষেধ। এখনই এখান থেকে চলে যাও। বাবা পুলিশ ডাকতেছে। এখন পুলিশ? আমি এখন আর পুলিশ ভয় পাই না। তুমি বুঝতে পারছো না? আমার কিছু বোঝার দরকারও নেই। এসব কেন করছো? এসব করে কি হবে? আমি এমনই করব। যতদিন তোমার বাবার মতো বাড়িওয়ালারা এই ব্যাচেলরদের কষ্ট বুঝবে না, ততদিন আমি এমন করব। আমি কি ভাবছি জানো? প্রত্যেকটা বাড়ির সামনে 7 দিন করে থাকবো, আর এই কর্মসূচি চলতেই থাকবে। খুব বেশি বেশি হচ্ছে কিন্তু। এসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আমি কি বিয়ে করব না? আমি আর জীবনেও বিয়ে করব না, আজীবন ব্যাচেলর থাকবো। অনেক হয়েছে এই বাড়িওয়ালাদের সাম্রাজ্যবাদী আচরণ। আর শোনো, আগামীকাল থেকে আমার কর্মসূচিতে আরো অনেক কিছু যুক্ত হবে। তুই যা খুশি তাই কর। যখন পুলিশ এসে মারতে মারতে থানায় নিয়ে যাবে তারপর বুঝবি। এই একদম তুই করবো না। এই তোমার জন্য সব হয়েছে, তুমি সব নষ্টের মূল। কেন দোকানে কফি পাওয়া যায় না? কেন আমার বাসায় যেতে হবে? এইভাবে অপমান? এইভাবেই অপমান। দুলা ভাই, তার গুলা দেন তো। আপনার ঘর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না। এই তুমি ওকে দুলাভাই কেন বলতেছো? দুলা ভাই রে দুলা ভাই কমু না তো কি কমু আপা? ঘটনা যে এখানে আমি তো বুঝতেই পারি নাই। কনা, যা তো সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে। আচ্ছা। কোন ছেলেকে খাবার পাঠাবে? বাইরে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটাকে। তোমরা এই ছেলেগুলোকে লাই দিচ্ছ। কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে? বাবা, ও খুব ভালো পরিবারের ছেলে। ওর বাবা মা দুজনে গ্রামের হাই স্কুলের টিচার। ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরে যাবে। আর ওর মতো সেমি পারফেক্ট ছেলে এই দুনিয়াতে আর একটাও নেই। ওর শুধু একটা ভালো চাকরি হলেই ও ফুলি পারফেক্ট। তুই এত কথা কি করে জানিস? কারণ গত 3 বছর ধরে ওর সাথে আমার। তোর সাথে কি? মা, আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম, যার জন্য আজকে ওকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। আচ্ছা মা, আমি যাই, ওকে খাবারটা দিয়ে আসি। গাধাটা কি গেছে না এখনো আছে? বাবা, তুমি ওকে গাধা কেন বলছো? গাধাকে গাধা বলবো না তো কি নিউটন বলবো? বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমার মতো কঠোর বাড়িওয়ালা বাসায় আমি আর থাকবো না। তো বেরিয়ে যাও, তোর মতো মেয়ে আমার দরকার নেই। আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আজই সাফায়েতকে বিয়ে করব। থাকবি কোথায়? রাস্তায়? হ্যাঁ, আমি ওর সাথে রাস্তায় থাকবো। তোমার কোনো সিদ্ধান্ত আছে নাকি? আমিও আজ থেকে এ বাড়িতে আর থাকবো না। থাকবে কোথায় শুনি? রাস্তায়।
আমি আর বাসায় থাকবো না। বাসায় ঢুকবে না মানে কি? কোথায় থাকবে? কেন? রাস্তায়। তুমি যদি রাস্তায় থাকতে পারো, আমি কেন পারবো? ও, এখন তুমি আমাকে এখান থেকে সরাতে আসছো তাই না? এতদিনে তুমি আমাকে এই চিনলে? আসসালামু আলাইকুম। মা, তুমি এখানে? আমি ওই নিষ্ঠুর লোকের সাথে এই বাড়িতে আর থাকবো না। তাহলে তুমি কোথায় থাকবে? কার সাথে থাকবে? এইখানে থাকবো, তোদের সাথে থাকবো। জন্য ব্যাচেলরদের আমি পছন্দ করি না। 24 ঘন্টা হয় নাই তুমি আমার বাসার সামনে এসেছো, এর মধ্যে ঝামেলা বাঁধিয়ে বসেছো। আমার মেয়ে ঘর থেকে চলে এসেছে, আমার বউ ঘর থেকে চলে এসেছে। কেউ ক্ষমা করবেন, আসলে আপনাকে একা করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি। তাহলে কি জন্য এসেছো? আমাকে ব্যাচেলর জীবন থেকে মুক্তি দিন, আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আসলে ও আমার সাথে 3 বছর যাবত প্রেম করছে লুকিয়ে লুকিয়ে, আর ও আমার বাসায় গিয়েছিল কফি খেতে, তাই তো বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। সব ওর দোষ, তো তারপর আমি ওকে অনেক ভালোবাসি। বাবা, দেখছো সবসময় আমাকে এভাবে দোষ দেয়। তুই চুপ কর। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমার সবকিছু গুছিয়ে এখান থেকে বিদায় হও। তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে। তারপর ওই ছোট রুমটা আমার কাছে ভাড়া দিবেন না? ওই ছোট রুম দিয়ে তুমি আর কি করবে? তুমি তো আমার সবকিছুই নিয়ে নিয়েছো। কি হবে? এখন আমার ব্যাচেলরদের সাথে আমার বিয়ে হবে।